আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার সোনালী সুপার হ্যাবিট প্লাস সব বিক্রি করে দিয়েছি মুরগি। 7,000 মুরগি ছিল আমার 3 শেডের মধ্যে, যেখানে একবারে পরিষ্কার করে ফেলছি, 3টা শেডই পরিষ্কার করে ফেলছি। তো আলহামদুলিল্লাহ আমার অনেক ঝাড়ঝাড়টা গেছে এই বেচটার মধ্যে। আমার প্রায় রানীক্ষেতের সমস্যা ছিল, প্রায় 10 দিন শুধু রানীক্ষেতের সমস্যার কারণে অনেক মুরগি মারাও গেছে, প্রায় 150 মতো মুরগি মারা গেছে। তারপর বাজারটা অনেক সময় কম ছিল, অনেক রিস্কের মধ্যে পালন করার পরেও আলহামদুলিল্লাহ লাস্টে দিয়ে বাজারটা ভালো পাওয়ার কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ লাভ হয়েছে। তো আমার আসলে 7,000 মুরগিতে কতটুকু খাবার খাইছে এবং কতটুকু ওজন আসছে, কত করে বিক্রি করলাম, কতটুকু ওষুধ খাইছে, সব বিষয় ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথম হচ্ছে আমি 7,000 বাচ্চা নিয়েছিলাম 25 টাকা করে, এবং আমার আলহামদুলিল্লাহ আমি প্রথম মুরগি বিক্রি করছি হচ্ছে 58 দিনে, এবং পরবর্তীগুলো 60 দিনে বিক্রি করছি। 2 ধাপে মুরগি বিক্রি করছি। তো প্রথম ধাপে আমি 2000 কেজি মুরগি বিক্রি করছি, সেটা হচ্ছে 500 টাকা কেজি, 250 করে 5 লক্ষ টাকা। পরবর্তীতে আমি 60 দিনে যখন বিক্রি করি তখন আমি প্রায় 4400 কেজি মাল গাড়িতে দিছি। তো এখানে আমার আলহামদুলিল্লাহ প্রায় 273 করে বিক্রি করছি। মানে একদিনে মুরগির বাজারটা কিন্তু বেড়ে গেছে, প্রায় কিন্তু 23 টাকা বাড়ছে একদিনে, যেখানে আমি 200-250 করে বিক্রি করছি একদিন পরে বিক্রি করছি। ঈদের আগে কিন্তু এগুলো সবগুলো কিন্তু ঈদের আগের কথা। শনিবারে বিক্রি করছি এবং সোমবারে বিক্রি করছি 273। এখন কিন্তু বাজার ঈদের পরে কিন্তু এখন কিন্তু বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, মোটামুটি 70-75 টাকার মতো আছে। তো আমার সব মিলিয়ে 310 ব্যাগ খাবার খাইছে, এবং আমার প্রথমে ওষুধ খরচ কম ছিল। 50 দিন পর্যন্ত ওষুধ খরচ গেছে মাত্র 1 লক্ষ টাকা, সব কিছু সহ ওষুধ খরচ, লেবার খরচ, বিদ্যুৎ বিল, লিটার যা আছে এভরিথিং মিলিয়ে 1 লক্ষ টাকা। পরবর্তী 10 দিন রানীক্ষেতের সমস্যা হওয়ার কারণে আমার কিন্তু প্রায় 50-47 হাজার টাকার ওষুধ গেছে রানীক্ষেত হওয়ার কারণে। তাই এখানে অনেক রিস্ক, অনেকে আমাকে গালি দিছে, অনেকে লুবি বলছে। এটা আসলে আমি বলবো যে তারা হয়তো ব্যবসা বুঝে না, ব্যবসার কৌশল বুঝে না, ধৈর্য নাই। হ্যাঁ, এটা আমি বলতেই পারি, কারণ আমার অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয় মুরগিগুলো টিকাইতে পারবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল, এবং মুরগির আমার যতটুকু চেষ্টা ছিল ওষুধ এবং বাজারের কৌশল সম্পর্কে। অনেকে আমার যখন বাজারটা কম ছিল, যখন প্রথম রানীক্ষেত হয় তখন বাজারটা ছিল হচ্ছে আপনার 230 টাকা। তো এই সময় অনেকে বলছিল বিক্রি করে দেওয়ার জন্য, তো আমি বিক্রি করি নাই, ওষুধ খাওয়াইছি আলহামদুলিল্লাহ। তারপরে আমার 150 মুরগি মারা গেছে। তো এই রিস্কটা কিন্তু আমি নিছি, 150 মুরগি মারা গেছে, এবং আমার মুরগি খাবার একটু কম খাইছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যখন বাজারটা মোটামুটি আমি বিক্রি করি 250, প্রথমে 2000 পিস, তারপরে 2000 কেজি, তারপরে হচ্ছে আমি প্রায় বাকিগুলো বিক্রি করছি 273 টাকা। আলহামদুলিল্লাহ আমার 4 লাখ টাকার উপরে লাভ হয়েছে। গত বেসে আমার লাভ হয়েছিল আপনারা জানেন যে 7,20,000 টাকা, এবং এবার প্রায় 4 লক্ষ টাকার উপরে, প্রায় সব মিলিয়ে আমার 11.5 লক্ষ টাকার কাছাকাছি লাভ হয়েছে 5 মাসে আলহামদুলিল্লাহ, শুধু মুরগি পালন করিতে। অনেক ইউটিউবার আছে আমার বিরুদ্ধে, অনেক ধোঁকাবাজি, আমি বাটপার, চিটার, অনেক কিছু বলছে। তারা হয়তো ব্যবসা বুঝে না, আমি বলবো তা বুঝে না। কারণ আমার ভাই, আমি যদি বলি আমার 13 বছর লাইফ, আমার মুরগি পালন প্রায় 12 বছরের কাছাকাছি চলতেছে, এবং সোনালি পালি আমি প্রায় 8 বছর যাবত। তো আমাকে যদি এগুলো শিখাইতে আসেন ভাই, তাহলে হবে না। কারণ বাজার সম্পর্কে, ওষুধ সম্পর্কে, পাইকার সম্পর্কে, ডাক্তারি সম্পর্কে, এইগুলোর সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ যতটুকু ধারণা আছে, আমি ইউটিউবে কতটুকু দিই এর চেয়ে 1000 গুণ বেশি আমার ভিতরে আছে, যেটাগুলো এগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, এভাবে ভিডিওতে প্রকাশ করা যায় না। তো এই হচ্ছে অবস্থা। আমার কৌশল, আমার কিছু সব কিছু আমার কাছে আলহামদুলিল্লাহ, আমার কৌশল, আমার দক্ষতা, আমার আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার প্রায় 4 লক্ষ টাকার উপরে লাভ হয়েছে। এটা হচ্ছে ধৈর্য এবং রিস্ক আর কি, যাই বলেন, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে অবস্থা। তো সে বলছিল যে আমি নাকি ধোঁকাবাজি করি, আমার আমি মানুষকে মুরগির বাজার বেশি, ঈদের সময় 250 টাকা বাজার থাকবে এমন বলে বাচ্চা বিক্রি করছি। তো এখন বাজারটা কমে গেছে, এটা ছিল তার কমপ্লেন। কিন্তু বর্তমানে এখনও বাজারটা কিন্তু ঈদের আগে 3-4 দিন আগে দিকে কিন্তু মুরগি বাজারটা 270 টাকার মধ্যে চলে গেছে। ঈদের পরে এখন কিন্তু 280 টাকার কাছাকাছি। তো অনেকে হয়তো উনি বলে যে বাচ্চা নিয়েন না, এখন বাচ্চা নিলে বাজার পাবেন না, কুরবানি ঈদের সময় বাজার ভালো থাকবে না, বাচ্চা নিয়েন না। এটা হচ্ছে তার এটা আমার কাছে মনে হচ্ছে একটা ধান্দাবাজি। কারণ উনি যাচ্ছে যে ওনাকে যারা ফলো করে তারা যেন বাচ্চা না নেয়, কম নেয়, তাহলে ওনার যে খামারি বা উনি নিজে যে মুরগিগুলো নেবে, সেই ক্ষেত্রে উনি দেখেছে মোটামুটি একটা ভালো বাজার পাবে, লাভ হবে। এটা হচ্ছে মানুষকে ধোঁকা দিয়ে নিজে ব্যবসা করার মতো আর কি, এমন একটা অবস্থা। তো আমি যদি বলি আপনাদের, এইভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করা যায় না। কারণ অনেক হাজার ইউটিউবার ছিল আমার আগে, ইউটিউবিং করছে, আমার অনেক আগে থেকে ইউটিউবিং করছে, আমার পরে আবার শেষ। কিন্তু আমি যে সময় থেকে ইউটিউবিং শুরু করছি, আর পরে অনেক খামারি আসছে, অনেক ইউটিউবার আসছে, সেগুলো এখন শেষ, আর নাই, খামারও মনে হয় নাই অনেকের। তো এই হচ্ছে অবস্থা। আলহামদুলিল্লাহ আমি মুরগিতে আছি, মুরগিতে থাকবো ইনশাল্লাহ, আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ। যারা আমাকে নিয়ে বাজে কথা বলে তারাও ইনশাল্লাহ একদিন থাকবে না মুরগি জগতে, কারণ এগুলো আমার অনেক দেখা আছে। এর চেয়ে ভালো খেলোয়াড় আমার দেখা আছে, যেগুলোকে আসলে শেষ হয়ে গেছে। তো যাই হোক, দোয়া করবেন ইনশাল্লাহ, এবং যারা আমার পরামর্শে মুরগি পালেন তারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। এখন যারা বাচ্চা নেবেন, আমাকে অনেকে ফোন করে বলতেছেন এখন যারা বাচ্চা নেবে তাদেরকে কেমন একটা বাজার পাবে তারা।
এখন আপনি যদি বাচ্চা নেন, তারপরে আমার কাছে মনে হচ্ছে, আমার অভিজ্ঞতা, এটা 100% আমারটা মিলবে এমন কোনো কথা না, আমার অভিজ্ঞতা আমার কাছে মনে হচ্ছে আপনি এখনও যদি বাচ্চা নেন আপনি 230 টাকা বিক্রি করতে পারবেন। যদি এখন বাচ্চা নিলে আপনি 230 টাকা বিক্রি করলে যদি আপনার লাভ করতে পারেন তাহলে আপনি বাচ্চা নেন, আর যদি আপনি লাভ করতে না পারেন আপনার বাচ্চা নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে আমার স্পষ্ট কথা। আমি বাচ্চা নেব, কারণ আমি যেহেতু মুরগি পালি, আমি লস হইলেও বাচ্চা নেব, ঠিক আছে? কারণ আমার মুরগি পালাই আমার পেশা এবং এটা আমার নেশা, দুটোটাই আর কি। তো আমি মুরগি নেব, আমি ইচ্ছা করলে ডিলারি করতে পারি, এগুলো আমার তুরির খেল বা এটা বড় কথা না, এটা আমি ইচ্ছা করলে ডিলারি করতে পারি। যারা আমাকে সাজেশন দেয় আমি ইচ্ছা করলে ডিলারি করতে পারি, কিন্তু আমার মুরগি পালাটা আমার কাছে একটা নেশা মনে হয়, আমার কাছে ভালো লাগে এটা, যার কারণে আমি মুরগি পালি। আমি ডিলারি করলে কালকা থেকে ডিলারি করতে পারি, হ্যাঁ। আমি হ্যাচারি করলে ইচ্ছা করলে আমি 2 মাসের ভিতরে হ্যাচারি নিজে করতে পারি, কিন্তু আমি এগুলো করি। আমার মুরগি পালাটা আমার নেশা, আমি মুরগি পালতে ভালো লাগে, ভালোবাসি আমি ভালো। যাই হোক, আলহামদুলিল্লাহ মুরগিতে আমাকে অনেক কিছু দিছে, অনেক কিছু আলহামদুলিল্লাহ। মুরগি আল্লাহ তাআলা মুরগির মাধ্যমে অনেক কিছু আলহামদুলিল্লাহ দিছে। দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে এটুকুই ছিল, অনেক কথা বললাম, তো দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।